যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন আমি এভরি ফ্রাইডে একটা স্পেশাল ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। সেদিন আমি কী করেছি এবং কিভাবে আমার দিনটাকে আমি সুন্দর করে সেলিব্রেট করেছি সেটাই শেয়ার করি আপনাদের সাথে। সো এই ভিডিওটা সেটা কোনো ব্যতিক্রম নয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে আমি একটা ফ্রাইডে স্পেশাল ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছিলাম। যেহেতু ফ্রাইডে, সো আম্মু সবসময় একটু চেষ্টা করে আমাদেরকে একটু একটা ফেস্টিভ্যাল ভাব দেওয়ার, বা আমরা যেহেতু পছন্দ করি ফ্রাইডেটাকে একটু সুন্দর করে সেলিব্রেট করার বা দিনটাকে একটু সুন্দর করে স্পেশালভাবে কাটানোর। তো সেহেতু আম্মু আমাদেরকে একটু স্পেশাল ফিল করানোর জন্য সেদিন একটা দেশি ইলিশ আম্মু একদম সুন্দর করে আমাদেরকে ভেজে দিয়েছিল, আর ইলিশটার লেজ আর মাথা দিয়ে সুন্দর করে একটা পুঁইশাকের তরকারি রান্না করেছিল। ট্রাস্ট মি, ইলিশটা এত ভালো পড়েছিল, এত অ্যারোমা ছড়াচ্ছিল ইলিশটার কাছ থেকে। আর সেদিন আম্মু আমাকে জানালো যে ইলিশ মাছটার জন্য যে সরিষার তেলটা ইউজ করা হয় সেটা দিয়ে যদি সেই ইলিশ মাছটাকে ভাজা হয় তাহলে নাকি স্বাদ আরও অনেক গুণ বেড়ে যায়। তো সেভাবেই কিন্তু আম্মু রান্না করতেছিল ভিডিওতে, আপনারা খুব ভালো করে সেটা দেখে নিয়েছেন। তারপর পেঁয়াজগুলো কষানো হয়ে গেলে আম্মু সুন্দর করে এখানে ভাজা ইলিশগুলো দিয়ে দিচ্ছিল, আর সুন্দর করে খুব আস্তে আস্তে কিন্তু লাড়ছিল, কারণ ইলিশ মাছ ভেঙে যাওয়ার খুবই পসিবিলিটি অনেক থাকে। তারপর এই কয়েকদিন এত পরিমাণ গরম পড়তেছিল, আমার মন চায় যে প্রতি 5 মিনিট পর যাই গোসল করি। আর সেদিন ঘরের কাজ শেষে রান্নাবান্না শেষ করে আমি একটু ফ্রেশ হলাম, আর একটা খুবই কমফর্টেবল একটা ড্রেস পরলাম যার কারণে আমাকে এরকম দেখা যাচ্ছিল। আর যেহেতু এভরি ফ্রাইডে আমাদের হেল্পিং হ্যান্ড আসে না, বা আমাদেরকে মানে সেদিন আমরা নিজেরাই না করে দিই যে আসার প্রয়োজন নেই, কারণ ওনারও একটা ছুটির দিন থাকা প্রয়োজন, আমরা সেটা মনে করি। তো সেদিন তো কাজ করে, ঘরে সম্পূর্ণ কাজ করে একদম প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে আমার, এত পরিমাণ গরম পড়তেছিল যেটা বলার মতো না। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি একটু বের হয়েছিলাম, আমার একটু তারকাবাড়ি যাওয়ার ছিল। তো সেখানে নামাজ পড়ে বের হয়ে আমরা একটু মোমো খেতে আসি। এত ভাবসা গরম ছিল বাহিরে, অ্যাকচুয়ালি সেদিন প্রচণ্ড পরিমাণ গরম পড়তেছিল যেটা বলার মতো না। আর সেদিন দেখো আমি একটা স্পেশাল লুকে বের হয়েছিলাম, যেহেতু আমি দ্বারকাবাড়ি গিয়েছিলাম তাই আমি আর মাস্কটা ইউজ করিনি। সেদিন আমি একটা তো এটাকে নোজ মেকআপ বলে, সেটা আমি ইউজ করতেছিলাম। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা যে আমাকে কেমন লাগতেছিল, আমাকে কি মাস্কে বেশি ভালো লাগে নাকি একটা নোজ মেকআপে আমাকে বেশি ভালো লাগে, সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তারপর এই তো আমাদের নাগা মোমো চলে আসছে, আমরা সেদিন নাগা মোমোটা ট্রাই করছিলাম। আমি একদমই খেতে পারিনি, কারণ আমার সেদিন মুডটাও ভালো ছিল না, আর আমি যেহেতু নোজ মেকআপ পরে গিয়েছিলাম যার কারণে আমি মোমো খাই না। আর অ্যাকচুয়ালি যেটা সত্যি কথা, আমি একদম মোমো পছন্দ করি না, আমার কাছে কেন জানি মোমোটা ভালো লাগে না, তো যার কারণে আমি মোমোটা ট্রাই করিনি। আর দেখো এখানে একটা আমি লেখা দেখছি, এই লেখাটা তোমরা পরে আমাকে বলবা যে তোমাদের কার সাথে মানে এটা কতটুকু মিলে গিয়েছে, এটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। তারপর ওখান থেকে হেঁটে হেঁটে এসে দেখি যে এই ফ্লাওয়ারগুলো একদম তাজা তাজা, এই মাত্র এখানে এসেছে, গাড়ি দিয়ে মাত্র নামিয়ে দিয়ে গিয়েছিলো এই ফ্লাওয়ারগুলোকে। তারপর আমি দেখে এখানে সবার আগে দৌড়ে গেলাম, আর আমার দৌড় দেখে আমার হাজব্যান্ড আমার পিছে আসে, তারপর সে আমার জন্য একটা রোজ নেয়। তারপর আমরা এখান থেকে ফুল টুল নিয়ে একটু হেঁটে বাসায় চলে আসি। বাসায় এসে দেখি যে আমার নানু আর আমার নানা ভাই আমাদের বাসায় বেড়াতে আসছে। তারপর নানুর তো একটা কাজ থাকে, নানু যখনই কুমিল্লায় আসে আমাদের বাসায় কোনো না কোনো কাজ নিয়ে হাজির থাকবে, কারণ জানে সেখানে আমি অ্যাভেলেবেল আছি। সো কোনো না কোনো কাজ নিয়ে গেলে ওনার একদমই অসুবিধা হবে না। আমার মামাতো ভাই আমার নানুর ফোনটাকে একদম মানে কামড়াইয়া, যেহেতু নতুন নতুন দাঁত উঠছে, সো সেটাকে একদম কামড়াইয়া টোটালি নষ্ট করে দিছে। তো এখানে আমি ডিসপ্লে আর পিছনের ব্যাক কাভারটা কিনতে আসছিলাম নানুর ফোনের। আর আরেকটা কথা বলে রাখবো, আমি যেখানে বসে বসে ভয়েস ওভার দিতেছিলাম না, সেখানে প্রচণ্ড বাতাস আসতেছিল জানলা দিয়ে। সো বাতাসের সাউন্ডটা যদি আপনাদেরকে ডিস্টার্ব করে তাহলে সরি, এই জিনিসটা একটু স্কিপ করে আমার ভিডিওটা দেখবেন। তারপর এই তো এখানে চলে আসি একটা দোকানে, স্টানে আসলাম আমরা। স্টারে এসে একটা দোকানে আসলাম, সেটা আমার হাজব্যান্ডের একটা পরিচিত দোকান ছিল। তারপর এখানে এসে নানুর ফোনের ডিসপ্লে থেকে শুরু করে প্রোটেক্টর গ্লাস এবং পিছনের ব্যাক কাভার সবই আস্তে আস্তে লাগাচ্ছিলাম। এই দোকানে এসে না একটা জিনিস আমি দেখেছি, সেটা একটু পরে আমি আপনার সাথে শেয়ার করতেছি। আগে আমি বলে নেই যে সেখানে কী করলাম। তারপর এই তো নানুর কাছে নানুর ফোনের জন্য এই ব্যাক কাভারটা খুবই পছন্দ হয়েছিল, তাই এটাই নিয়ে নিয়েছিলাম। যেহেতু নানুর ফোন তো সবসময় আমি নানুকে জিজ্ঞাসা করি যে তোমার কোনটা পছন্দ, তুমি সেটা চুজ করার পর একটা আমি দেখে নিচ্ছি। তারপরে তো নানুর ফোনের ডিসপ্লেটা ঠিক করে উপরে প্রোটেক্টর গ্লাস লাগানোর জন্য ফোনটাকে সুন্দর করে একদম ক্লিন করে নিচ্ছিল। এটা অলওয়েজ আপনারা সবাই জানেন। আর যেটা দেখার কথা বলতেছিলাম, যেটার কথা একটু আগে বলছি, এই ফোনটা আমার না, এই ফোনটা খুব শখের। কোনো না কোনো সময় যদি আমার কাছে অনেক টাকা হয়, বা আমি যদি সেই রকম সামর্থ্য আল্লাহ আমাকে দেয়, তাহলে কিন্তু আমি এই ফোনটা অবশ্যই নিব। আমার কাছে এই ফোনটা অনেক ভালো লাগে। আর এই তো আমার শখের কথা বলতে বলতে নানুর ফোনটাও ঠিক হয়ে গিয়েছিল। রাস্তা দিয়ে আসার সময় আমার বোন কল করে বলে যে ওর জন্য ফুচকা নিয়ে যেতে, তাই ফুচকার দোকানে বসে ফুচকা অর্ডার দিয়ে এখানে ওয়েট করতেছি। আর নানুর ফোনটা ঠিক করার পাশাপাশি আমি একটা হেডফোনও নিয়ে নিয়েছিলাম, যেহেতু আমি ভয়েস ওভার দিয়ে আমার একটা ভালো হেডফোনের প্রয়োজন ছিল।
তো যার কারণে আমি সেদিন এই হেডফোনটাও কিনে নিয়েছিলাম। আর এটা খুব ভালো। আপনারা কে এই হেডফোনটা ইউজ করছেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তারপর ফুচকা হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ফুচকা নিয়ে সোজা বাসায় চলে যাই। এত পরিমাণ গরম লাগতেছিল, আমার লিটারালি মাইগ্রেনের ব্যথা পর্যন্ত শুরু হয়ে গিয়েছিল সেদিন বাসায় গিয়ে। তারপর এতে আমি একটু রেস্ট নিতে দেখি যে আমার বোনরা সুন্দর করে ফুচকা বানিয়ে ফেলছে। আর আমি যখন সন্ধ্যার দিকে আমার হাজব্যান্ডকে নিয়ে বের হয়েছিলাম তখন সে আমাকে একটা মাটির ব্যাংক কিনে দেয়। তো আমি অ্যাট ফার্স্ট যাত্রা করি এখানে টাকা ঢুকিয়ে। তারপর সুন্দর করে মাটির ব্যাংকটাকে আমি সেট করে জায়গায় রেখে দিই যেখানে আমার রাখার কথা ছিল, বাট গিয়ে দেখি যে জায়গা হচ্ছিল না। তো পরে আমি একদম লাস্টের যে কর্নারটা ছিল যেখানে আমি সবসময় নামাজি রাখি আমার, সেই নামাজির কর্নারটার সাথে দিয়েই মানে নামাজির সাথেই আমি আমার এই মাটির ব্যাংকটা সুন্দর করে রেখে দিয়েছি। সো কে আপনারা আমার মতো টাকা জমাতে পছন্দ করেন মাটির ব্যাংকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তারপর এই তো আমার বোনদের দিক দিয়ে ফুচকা বানানোর কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপর আমি শোয়া থেকে উঠে এসে ওদের সাথে একটু ফুচকা খাই, গল্প করি, সারাদিন কী করেছিলাম সেটাই শেয়ার করছি। আর তারপরে রাত্রেবেলা দেখি যে আম্মু একদম লাটকা খিচুড়ি, রসুন মরিচের ভর্তাও রান্না করছে, সাথে মুরগি ফ্রাইও করেছিল, সেটা খেলাম। তো এই ছিল আমার ওই দিনের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।